রেমো চলে যাওয়ার পর বাসননলিনী হাওয়াই চপ্পল পরে একটু শূন্যে পায়চারি করলেন। বাতাস এখানে বড্ড পাতলা, শ্বাসের কষ্ট হয়। তাই বাসননলিনী তার অক্সিজেন রুমাল মাঝে মাঝে নাকে চেপে ধরছিলেন। কোনো দুষ্টু ছেলে যেন একটা কুকুরকে হাওয়াই জুতো পরিয়ে আকাশে ছেড়ে দিয়েছে। সেটা ঘেউ ঘেউ করে পরিত্রাহী চেঁচাতে চেঁচাতে কাছ দিয়েই ছুটে গেল। আজকাল আকাশেও খুব একটা শান্তি নেই। কিন্তু রোবটদের কথায় বাষ্পনলিনীর দুশ্চিন্তা বেড়ে গেছে। মনে স্বস্তি পাচ্ছেন না। মোক্ষদা, খেদি, পেচি, রোহিণী, মদনা, যামিনী এরকম অনেকগুলো রোবট কাজের লোক আছে বাষ্পনলিনীর। তার উপর রোবট গয়লা, রোবট ধোপা, রোবট নাপিত, রোবট ফেরিওয়ালারও অভাব নেই। এদের যদি বিশ্বাস না করা চলে তবে তো ভীষণ বিপদ। এর উপর আছে রোবট ডাক্তার, রোবট নার্স। বাষ্পনলিনী খুবই দুশ্চিন্তায় পড়ে পিরিচে উঠে নিজের বাড়িতে ফিরে এলেন। এসে দেখেন আশুবাবু গঙ্গারামকে হিন্দিতে বকাঝকা করছেন। গঙ্গারাম নাকি বাগান কোপানোর কাজে ফাঁকি দিয়ে বসে বসে বিড়ি টানছিল। আশুবাবু খুব তেজি গলায় বলছিলেন, फिर कभी बीड़ी फूकेगा तो कान पकड़ के ऐसा मचड़ देगा যে আক্কেল একদম গুরুম হয়ে যায়গা, বুঝেছিস? গঙ্গারাম একটু বোকা গোছের রোবট। তার কাজ বাগানের মাটি কুপিয়ে চৌকস করা। রোবটরা কখনো বিড়ি টিড়ি খায় না। ওদের এতকাল কোনো নেশা টেশা ছিলও না। বাষ্পনলিনী আশুবাবুকে ইশারায় আড়ালে ডেকে বললেন, শোনো, এখন চাকর বাকরদের ওপর অত হম্বিতম্বি করো না। দিনকাল পাল্টে গেছে। আশুবাবু খুব রেগে গিয়ে বললেন, কিন্তু আসপদ্দা দেখো, কাজে ফাঁকি দিয়ে বিড়ি খাচ্ছে, এতটা বাড়াবাড়ি কি সহ্য করা যায়? বাষ্পনলিনী চাপা গলায় বললেন, আহ, আস্তে বলো, শুনতে পাবে যে। বলি রোবটরা সব দল টল বেঁধে নাকি বিপ্লব টিপ্লব কি সব করছে, তা তুমি কি শুনেছ? আশুবাবু একটু বিস্মিত না হয়ে বললেন, শুনবো না কেন, খুব শুনেছি। চতুর্দিকে স্যাবোটাজ শুরু করেছে বেটারা। আশকারা পেয়ে এমন মাথায় উঠেছে যে এখন রোবট ল্যান্ড চাইছে। এরপর হয়তো আমাদের দিয়েই কাজের লোকদের কাজ করাতে চাইবে। বাষ্পনলিনী ভীতু গলায় বললেন, সব জেনেও গঙ্গারামের ওপর চোটপাট করছিলে? ও যদি ওর জাত ভাইদের বলে দেয় যে, তাহলে কি তারা আমাকে আস্ত রাখবে? আশুবাবু একগাল হাসলেন। তারপর মৃদু স্বরে বললেন, অত সোজা নয়, আমার কাছেও তার ওষুধ আছে। বাষ্পনলিনী অবাক হয়ে বললেন, কি ওষুধ? আশুবাবু খুব হে হে করে হেসে বললেন, আছে আছে, আমার ডাক রুমে লুকিয়ে রেখেছি। রোবটরা যে দুষ্টুমি শুরু করবে একদিন তা আমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছিলাম। সেই জন্যে গোপনে বহুকাল ধরে ওষুধ বের করার চেষ্টা করেছি। এতদিনে ফল ফলেছে। বলো কি? চলো তো, তোমার ওষুধটা দেখব। দেখাবো, কিন্তু 5 কান করতে পারবে না। তোমার তো পেটে কথা রাখতে পারো না। না গো, বিশ্বাস করেই দেখো। আশুবাবু বাষ্পনলিনীকে নিয়ে মাটির তলায় একটা গুপ্ত কক্ষে এসে ঢুকলেন। ঘরে যন্ত্রপাতি কিছুই প্রায় নেই, শুধু একটা কালো বাক্স, একটা লাল আলোর ডুম জ্বলছে। একটা টোল দেখিয়ে আশুবাবু বাষ্পনলিনীকে বললেন, বসো, যা দেখাবো তা তোমার বিশ্বাস হবে না। তার চেয়েও বড় কথা, ভয় টয় পেতে পারো। জিনিসটা কি? দেখলেই বুঝবে। এই বলে আশুবাবু কালো বাক্সটার গায়ে
একটা হাতল ঘোরাতে লাগলেন আর মুখে নানা কিম্ভূত শব্দ উচ্চারণ করতে লাগলেন। অং ফট অং ফট প্রেত প্রসিদ প্রেতেন পরিপুরের জগৎ। জাগৎসার প্রেতায়া ইত্যাদি। বাষ্পনলিনী দেখলেন কালো বাক্সটার গায়ে একটা ছোট্ট ফুটো দিয়ে কালো ধোঁয়ার মতো কি একটা বেরিয়ে এসে বাতাসে জমাট বাঁধতে লাগলো। তারপর চোখের পলকে সেটা একটা ঝুলকালো রোগা শুটকো মানুষের চেহারা ধরে সামনে দাঁড়ালো। বাষ্পনলিনী আঁতকে উঠে বললেন, ও মাগো, এ আবার কে? আশুবাবু হে হে করে হেসে বললেন, এদের কথা আমরা এতকাল ভুলেই মেরে দিয়েছিলুম গো। বহুকাল আগে এদের নিয়ে চর্চা হতো। আজকাল বিজ্ঞানের ঠেলায় সব আউট হয়ে গিয়েছিল। কিন্তু লোকটা আসলে কে? এ কথার জবাব কালো লোকটাই দিল। কান এঁটো করা হাসি হেসে খোনা স্বরে বলল, আগে আমি হলো গো ভূত, একেবারে নির্জলা খাঁটি ভূত। বহুকাল ধরে দেখা সাক্ষাতের চেষ্টা করছিলুম, হচ্ছিল না। তা আগে এবার এ বাবুর দয়ায় হয়ে গেল। শুনে বাষ্পনলিনী গোঁ গোঁ করে অজ্ঞান হলেন। তারপর জ্ঞান ফিরে এলে অবিশ্বাসের চোখে চেয়ে রইলেন। ভূতটা তখনও দাঁড়িয়ে। আশুবাবু একখানা তাল পাতার পাখায় বাষ্পনলিনীকে বাতাস দিতে দিতে বললেন, আর ভয় নেই গিন্নি। ভূতেরা কথা দিয়েছে বিজ্ঞানের কুফল দূর করার জন্য জান লড়িয়ে দেবে। রোবটদেরও টিট করবে ওরাই। কেলে ভূতটা সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলে, একে একেবারে বাঁচানন্দের পেটের কথা টেনে বের করে আনবো মাটান, কোনো চিন্তা করবেন না। বাষ্পনলিনী এবার আর ভয় পেলেন না। খুব নিশ্চিন্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বেঁচে থাকো বাবারা। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কলমে ভূতের ভবিষ্যৎ গল্পের অন্তিম পর্ব। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।